Hello everyone, Assalamu alaikum. This is Mariam Sweet from Mariam Sweet blog. আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, নারকেলের দুধ দিয়ে রাজাহাঁসের ডিম ভুনা। রান্নাটা সাধারণ হলেও খাবারটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রান্না করে ফেলি খুবই মজাদার একটা রেসিপি, নারকেলের দুধ দিয়ে রাজাহাঁসের ডিম ভুনা। প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে ভেজে নিব। তার জন্য সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার ডিমগুলোকে ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে একে একে লবণ হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর হ্যাঁ, অবশ্যই ডিমগুলোর গায়ে একটা ছুরি দিয়ে চিড়ে নেবেন। এতে করে রান্নার সময় ডিমের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে। কথা বলতে বলতে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার যে তেলে আমি ডিমগুলো ভেজেছি সেই তেলের মধ্যে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এবার 2 টুকরো দারুচিনি, 3-4টি এলাচ ও 2টা তেজপাতা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এবার 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা ও 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো একটু কষানো হয়ে আসলে এবার 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ ডিম ভাজার সময় লবণ ব্যবহার করেছি। এবার 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিলাম। সাথে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। অনেক সময় মশলা কষানোর উপরে রান্নার স্বাদ নির্ভর করে, কারণ মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ তত ভালো আসবে। তাই মশলা কষানোর সময় যেন মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য সামান্য পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিলাম। যেহেতু আমি সম্পূর্ণ রান্নাটা নারকেলের দুধ দিয়ে করব, তাই মশলাটাও কষিয়ে নিব নারকেলের দুধ দিয়ে। আমার মশলা কষানো শেষ। দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এবার ঝোলের জন্য 2 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিব। আমি এখানে ফ্রেশ নারকেলের দুধটা নিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোলে বলক চলে এসেছে। এবার আগের থেকে ভেজে রাখা রাজাহাঁসের ডিমগুলো দিয়ে দিব। এবার 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। নারকেলের দুধের তরকারিতে চিনি ব্যবহার করলে দারুণ একটা স্বাদ লাগে খেতে। চুলা থেকে ডিম নামানোর আগে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার নারকেলের দুধ দিয়ে তৈরি রাজাহাঁসের ডিম ভুনা। পার্সোনালি এইভাবে ডিম ভুনা আমার অনেক পছন্দের একটা খাবার। আমার মা যখন বেঁচে ছিল আমাকে প্রায় এইভাবে রান্না করে দিত। এখন মা নেই, তাই কেউ এত যত্ন করে রান্না করে খাওয়ায় না। তাই ভাবলাম নিজের পছন্দের খাবার নিজেই রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি।
রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।